হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, হঠাৎ করে আমরা দীঘা চলে গেছিলাম। এই দীঘার সমুদ্র সবার প্রথমেই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, এরপরে শেয়ার করব আমরা কিভাবে গেলাম। এই যে আমি রাত থেকেই শুরু করেছিলাম ব্লগটা, এবং আমি ব্যাগটা মানে ট্রলি ব্যাগটা গুছিয়ে নিয়েছি, সমস্ত জামা কাপড় আমাদের চারজনের। আর এই যে তারপর পরের দিন সকাল ঘুমের থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে আমার গোপালদেরকে তুলে পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত ভগবানদের। ঠিক আছে বন্ধুরা, আর এরপরেই একে একে শুরু করব প্রস্তুতি, কারণ যেতে হবে আমাদের দীঘা। আর হঠাৎ করেই শুরু, যেহেতু মেয়েদের পরীক্ষা শেষ, এই জন্য এই যে বেরিয়ে পড়েছিলাম বন্ধুরা। একটু পার্লারে যাচ্ছিলাম, তাই সেদিনকে মানে এটা তো দোলের মানে দুদিন আগে, ঠিক আছে ব্লগটা, কারণ দোলের দুদিন আগেই আমরা দীঘাতে গেছি আর দোলটা কাটিয়েছি সম্পূর্ণই দীঘাতে বন্ধুরা। আর এই যে আমরা একটু বাজারে যাচ্ছিলাম, আমি একটু পার্লারে যাব, একটু ভুরু ফ্ল্যাগ করব, এই জন্য তার জন্য যাচ্ছিলাম। তারপরে একটু বাজারে গেছিলাম, একটু বাজার করে নিয়ে এসেছিলাম, যেহেতু রাত্রে বেরোবো। আর আমার হাজব্যান্ড বাইরের খাবার খুব কম খায়, মানে উনি বাইরের খাবারটা পছন্দই করে না, এই জন্য আমি বাড়ি থেকেই খাবারটা বানিয়ে নিয়ে যাব বলেই মানে দুপুরে আমাদের জন্য ডাল ভাত রান্না করেছি, আর রাত্রিবেলায় নিয়ে যাব তাই। আর এই যে বন্ধুরা, আমরা বাজার করে বাড়ির দিকে রওনা দিয়েছি বন্ধুরা। আর আপনাদের সাথে বাজার করাটা শেয়ার করতে পারিনি, কারণ কি গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল আর বাজারের ভিতরে ভীষণ পরিমাণে জ্যাম ছিল, যেহেতু বাজারের সময় সেই সময় তো সবাই বাজার করবে 10টা সাড়ে 10টার দিকে, ঠিক আছে, তারও মনে হয় একটু আগে। এই জন্য বাজারটা করে আমি বললাম যে থাক, এখন আর ভিডিওটা করব না, বাড়িতে একবারে শেয়ার করব। এই যে আমরা হচ্ছে বাড়ির দিকে চলে আসছি আস্তে আস্তে, আর আসার পরেই বাজার টাজারগুলো নামিয়ে নেব, ঠিক আছে। আর রাত্রে যেহেতু বেরোবো, এই একটু মনের মধ্যেও আনন্দ রয়েছে যে যাব। আর একটা কথা কি বন্ধুরা, আমার হাজব্যান্ড কিন্তু খুব বোঝে যে মেয়েদের পরীক্ষা হয়ে গেছে, উনি যেহেতু কয়েকদিন আগে প্রয়াগরাজ ঘুরে এসছে, সেহেতু আমি মানে আমার মেয়েরাই বলেছে বাবা চলো না যাই একটু ঘুরে আসে, বলে চলো। আমরা কিন্তু হঠাৎ করে বেরিয়ে পড়েছি। আর এই যে বাড়ি এসছে অল্প কয়টা কাঁচা ঝাল বন্ধুরা, আর এই যে আলু পেঁয়াজ রসুন, ঠিক আছে, তারপরে একটু খাসির মাংস কিনে নিয়ে এসছে। আর আগের দিন তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের একটা ব্লগে যে আমার বৌমা পাঠিয়ে দিয়েছে থোড় আর কাঁচকলা, তাই রেখেছিলাম, ভাবলাম কি থোড়টা ভাজা করব। তা আমার হাজব্যান্ড বলছে না, রাত্রে যেহেতু বের হবো তুমি এত কিছু করতে যেও না, শুধু হচ্ছে মাংসর একটু ঝোল করো আর একটু ভাত করো, আর কিছু করতে হবে না, ঠিক আছে। আর আমি তো এমনি ডাল ভাজা করে রেখে গেছিলাম, আমি তো বুঝতে পারিনি যে মাংস নিয়ে আসবো। আমি ভেবেছিলাম রাত্রিবেলার জন্য আলু ভাজা আর ডিম বেশ পেঁয়াজ দিয়ে কাঁচা ঝাল দিয়ে ভুজিয়া করে, আর রুটি বা লুচি যেটাই খাবে আমার হাজব্যান্ড নিয়ে যাব। তা বাজারে গেলাম যখন, আমি পার্লার থেকে বেরোলাম, তা আমায় বলছে যে আমরা ডাব খেলাম দুইজনে দুটো ডাবের জল, তারপরে হচ্ছে বাজারে যে মাংস কিনলো, তাই এই যে রান্না করেছি ভাত, মাংসের ঝোল, আর ঢাকা আছে ডাল বন্ধুরা। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, মানে বাড়ির থেকে আর ভিডিও করতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছিলো বন্ধুরা, ট্রেনে উঠে পড়েছিলাম। তারপরে কলকাতায় এসে এই যে ধর্মতলা এসে গেছে বন্ধুরা। আর খুব ভালো একটা বাসে, এই যে বাসটা ভলভো বাস, অনেক সুন্দর, মানে বসে মনেই হচ্ছে না বাস চলছে। এই যে বাসের ভিতরটা বন্ধুরা খুব সুন্দর। আর আমি পুরোপুরি ভিডিও করতে পারিনি কেন বন্ধুরা, এই যে আমার মেয়ে আর আমার বৌমায় দেখুন কি করছে, পারেনি কেন, এই যে বাসটা ছেড়ে দিয়েছে বন্ধুরা, কারণ বাসের ভিতরে একটা বিচ্ছিরি একটা কাণ্ড ঘটে গেছে বন্ধুরা, খুব বাজে একটা কাণ্ড বাসের ভিতরে ঘটে গেছে। মানে দীঘা যাওয়ার সময় এমন কিছু ঘটবে আমি ভাবতেই পারিনি বন্ধুরা, ঠিক আছে। বাসের ভেতরে কয়েকজন ছেলেরা এমন করছিল, মানে বাজে কিছু খাচ্ছিল, সেখান থেকে বাসের ভিতরে গন্ডগোল, এবং বাস যে কন্ডাক্টর ছিলেন ভেতরে তাদের অলরেডি মানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে একটা হাইওয়েতে, যেখানে মানে গাড়ি তখন পাওয়াই যাবে না, প্রায় ধরুন 2টোর কাছাকাছি, এবং তার আগেও গাড়ির ভেতরে ওই ছেলেগুলো ভীষণভাবে
মানে গণ্ডগোল অশান্তি করছিল, মানে হাঁটা চলা, কন্ডাক্টরকে যে হুমকি দিচ্ছে, বলছে যে হ্যাঁ আপনারা এত টাকা নিয়েছেন, এত এই বাসে করে নিয়ে যাবেন, এসির কোনো হাওয়া নেই, কিছু নেই, আমাদের গরম লাগছে, মানে ভীষণভাবে বাজে বিহেভ করছিল ওই কন্ডাক্টরদের সাথে। এর জন্য আমি আর ভিডিও করতে সাহস পাইনি বন্ধুরা, ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আর 12টার সময় গাড়িতে উঠেছি, ঠিক 4টের সময় দীঘা নামিয়ে দিয়েছে বন্ধুরা। এই যে দীঘা আমরা নেমে গেছি, ঠিক আছে। আর ভীষণ আমার ভয় করছিল। আর এই যে এই হোটেলটাই আমরা উঠেছি বন্ধুরা। এই যে তারপরে বন্ধুরা হোটেলে জামা কাপড় মানে ব্যাগ ট্যাগ রেখে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে, কারণ সমুদ্র আমার ভীষণ প্রিয় বন্ধুরা। মানে আমি এই ধরে মনে হয় 5বার দীঘা গেলাম, তা আমার ভীষণ ভালো লাগে। মানে আমার হাজব্যান্ডকে আমি বলি যে একটু মন খারাপ হলেই চলো একটু দীঘা ঘুরে আসি, খুব ভালো লাগে। আর এই যে দীঘাতে বন্ধুরা আমরা সমুদ্রে এসেছি, এই একটু আমার মেয়ে আমার বৌমা সব পায়ে জল টল দিচ্ছে, ঠিক আছে, জল টল লাগছে, মজা পাচ্ছে। আর এই যে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। এই যে ওরা মোমো খাচ্ছে বন্ধুরা, ঠিক আছে। আর এই যে নিউ দীঘায় আমরা সবসময় যে নিউ দীঘাতেই থাকি বন্ধুরা, ওল্ড দীঘায় আমরা ঘুরতে যাই এমনি, ঠিক আছে। আর এই যে নিউ দীঘার বাজারটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি কেন জানি না আমার নিউ দীঘাটা আমার ভীষণ পছন্দের, মানে ওল্ড দীঘার থেকে আমার নিউ দীঘা খুব ভালো লাগে আমার। আর সমুদ্রের পাড়ে বসে থাকতে আমার যে কী ভালো লাগে বন্ধুরা, মানে আমরা ঘুরে টুরে নিয়ে সমুদ্রের পাড়ে যে ওই বসি, আর প্রায় রাত্রির 11টা সাড়ে 11টার সময় আমরা ওখান থেকে আসি হোটেলে, এসে এই রাতটা থাকলাম আর ওখান থেকেই খাওয়া দাওয়া করে আসি, মানে নিউ দীঘার মার্কেট থেকেই খাওয়া দাওয়া করে একবারে হোটেলে আসি বন্ধুরা। এই দেখুন কত সুন্দর মেলা বসেছে। আর ওল্ড দীঘাতে যেমন গ্যাঞ্জাম বন্ধুরা, মানে কি গ্যাঞ্জাম বলতে কি অনেক মানে লোকজন, মেলা বসে তো ওখানে, যেহেতু সবাই সন্ধ্যাবেলা করে যাই, সেটা আপনারাও জানেন, বহু মানুষ দীঘা গেছেন বহুবার, কারণ আমাদের কাছের যদি কোনো সুন্দর জায়গা থেকে থাকে সেটা হচ্ছে দীঘা, তাই তো বন্ধুরা। তা হচ্ছে এই যে আমরা নিউ দীঘায় সমস্ত কিছু বন্ধুরা ঘুরে নিচ্ছে। আর এই যে মাছগুলো এই যে মানে করছে, রান্না করছে, তারপরে ভাজা করে দিচ্ছে, ঠিক আছে বন্ধুরা, একদম নিউ দীঘায় ইয়েতে। আর এই যে সমুদ্রের পাড় দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বন্ধুরা। এই সমুদ্রের পাড় দিয়ে হেঁটে গেলে একদম লাস্টের দিকে পরে হচ্ছে ঢেউসাগর পার্ক। এই দেখুন বন্ধুরা, দোল উৎসব লেখা, এই যে এখানে না দোলের অনুষ্ঠান হয়েছে, মানে আমরা দোলটা কাটিয়েছি এবার প্রথমবার দীঘাতে, কিন্তু খুব ভালো লাগলো বন্ধুরা, খুব ভালো লাগলো, মানে খুব ভালো লাগলো। আর এই যে আমরা চলে এসেছি বন্ধুরা ঢেউসাগর পার্কে, অনেক সুন্দর, এক একজনের 20 টাকা করে ভাড়া নিয়েছে বন্ধুরা, বাচ্চাদের নেয়নি, বড়দের ভাড়া নিয়েছে। আর হচ্ছে এই যে আমরা একে একে ঢুকে যাচ্ছি বন্ধুরা ভেতরে, খুব সুন্দর পার্কটা, খুব সুন্দর, দেখুন আপনাদের ভালো লাগবে। আর হচ্ছে আগের বার গেছিলাম বন্ধুরা, তখন সুন্দর হয়েছে। এই যে আমি একটুখানি ক্যামেরা করছি অল্প অল্প করে, ঠিক আছে বন্ধুরা। তা হচ্ছে আপনার আগের বার এসেছিলাম যেটা ছিল তার থেকেও অনেক সুন্দর এখন করেছে, ঠিক আছে, খুব সুন্দর। এই দেখুন একটা জাহাজ মতন আছে, অনেক সুন্দর। আর এটা একদম সমুদ্রের পাড়ে, তো আপনি এই পার্ক থেকে সমুদ্রটা মানে উপভোগ করতে পারবেন। একটু যদি বসে থাকেন আপনার ভীষণ ভালো লাগবে। এই দেখুন ওই সামনে হচ্ছে একটা দোলনা আছে, আর একটা দুটো হাতের মতো করেছে দুই পাশে, তা অনেকে ওর উপরে উঠে ছবি তুলছে। আমার বড় মেয়েও ছবি তুলেছে, ছোটো মেয়েও ছবি তুলেছে, আমি উঠিনি, ওরা উঠেছে। চলুন দেখুন, ভালো লাগবে আপনাদের। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা, ঠিক আছে। আর হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা। আর আমি অনেক দিন পরে আবার হচ্ছে ব্লগ ভিডিও করছি বন্ধুরা, অনেক দিন করিনি, কেন কি দীঘার থেকে আসার পরে আমার বড় মেয়ের অনেক শরীর খারাপ হয়ে গেছিলো বন্ধুরা, ঠিক আছে, একটু অসুস্থ ছিল, যার জন্য আমি করিনি, আমি একটু শর্ট দিয়েছিলাম, কারণ কি আমার বড় মেয়ের খুব শরীর খারাপ হয়ে গেছিলো, আসার পরে জ্বর, পেটে ব্যথা, খুব শরীর খারাপ হয়েছিল। আর এই যে একে একে শেয়ার করলাম বন্ধুরা, এই দেখুন অনেক সুন্দর, এটা নাকি দিনের বেলা খোলা থাকে, আমরা যেহেতু সন্ধ্যাবেলা এসেছিলাম, আর এটা হচ্ছে দিনের বেলা খোলা থাকে বন্ধুরা, হ্যাঁ, অনেক সুন্দর, নাকি এই দোলনাতে উঠতে দেয়।
সবাই দোল খায়, ঠিক আছে। এখানে থাকে আবার যারা দেখাশোনা করে তারা থাকে। তা আমরা আর ওঠার সুযোগ পাইনি, যেহেতু সন্ধ্যার দিকে গেছিলাম এই কারণে। আর এই যে সব, আর সারা রাত্রির জাগা বন্ধুরা, বাসে তো ঘুম হয়নি। বাসটা অনেক সুন্দর, অনেক সুন্দর, কিন্তু বাসে ঘুম হয়নি বন্ধুরা। আমি আর আমার বৌমা গল্প করতে করতে চলে এসেছি। আমরা দীঘা এসেছি, আমাদের ফ্যামিলি, মানে আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড, আমি, আর হচ্ছে আমার বৌমা আর ভাইপো আর তার ছেলে। এই যে মানে ওরা 3 জন আর আমরা 4 জন, এই 7 জনই এসেছি আমরা, ঠিক আছে। আর অনেকে আসার কথা ছিল, তাদের একটুখানি অসুবিধা হয়ে গেছে বলে তারা আসেনি বন্ধুরা। আর এই দেখুন, এই ঢেউসাগর পার্কে না একটা ছোট্ট চিড়িয়াখানা আছে, মানে ছোট্ট বলতে গিয়ে দেখি ওই 1-2 পাখি আছে। তাই ভাবলাম কি যাই আপনাদের সাথে শেয়ার করি। এটা না আমার কাছে মনে হচ্ছে নতুন হয়েছে। আমি না আগের বার যে দেখেছিলাম না, এটা আমার কাছে মনে হলো যে নতুন হয়েছে এটা। এই যে, এই দেখুন, এর ভেতরে একটা মনে হচ্ছে এটা মুরগি না কি, আমার তো মনে হচ্ছে মুরগির মতন, কে জানে, মনে হচ্ছে মুরগি, ঠিক আছে। আর এই যে আমি আর ভেতরে ঢুকিনি, বললো যে ওই পাশে জঙ্গল, আমি যে আমি আর যাবো না, ওই একটু ঘুরে চলে এসেছি ওখান থেকে, ঠিক আছে। এই যে, এই দেখুন পার্কটা বন্ধুরা, অনেক সুন্দর। তারপরে আমরা ট্রেনে উঠেছিলাম বন্ধুরা, এই দেখুন ঢেউসাগর লেখা, খুব মানে খুব সুন্দর পার্কটা, আমার খুব ভালো লাগে। আর এমনি দীঘা আমার অনেক ভালো লাগে, বিশেষ করে নিউ দীঘা আমার অনেক ভালো লাগে বন্ধুরা। আরেকটা পার্ট আছে, ঠিক আছে, আরেকটা মানে কি ওল্ড দীঘা, আরও কী করলাম আপনাদের সাথে আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব। এই যে খুব সুন্দর বন্ধুরা পার্কটা। আর আমাদের কিন্তু বন্ধুরা এখন নিরামিষ খাচ্ছি আমরা, চৈত্র মাস পড়ার থেকে আমরা, মানে এই দেখুন ট্রেনে উঠে পুরো পার্কটা আমরা উপভোগ করছি। তারপর বন্ধুরা রাত্রে কিছু শেয়ার করে নিই। পরের দিন সকাল এই যে দীঘার এই যে অমরাবতী পার্ক, এখানে আমরা যাচ্ছি বন্ধুরা, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে এর পরের পার্টে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে।